তাই ইনি তো এখানেও নানান বাজে কাজ করতো। হ্যাঁ, সেটা আমরা না দেখেও চুপচাপ থাকতে হতো, কারণ টাকা সিবিআই হাতে ওই গ্রেপ্তার হলে হবে না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে না। বিলাসবহুল ভিলায় চলতো দুষ্কর্ম। আরজি করের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, আর ন্যাশনাল মেডিকেলে ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন প্রসূন চট্টোপাধ্যায়। দুজনের ভিলা কানেকশনের খোঁজে ইডি। প্রসূনকে ক্যানিংয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ। কিভাবে কয়েকশো বিঘে জমি এই সন্দীপ ঘোষ কিনলো, বাংলো বাড়ি তৈরি করলো, তার যে বিল্ডিং প্ল্যান কারা দিল, কোটি কোটি টাকা আজকে লুট করছে। সেই লুটের টাকায় এই দক্ষিণ 24 পরগনার মতো একটা সেন্সিটিভ এলাকায় নির্দ্বিধায় বাধায় তারা বিঘের পর বিঘে জমি কিনছে, বাংলো বাড়ি বানাচ্ছে। দুষ্কর্মের ডেরা ছিল ভিলাটি। মহিলা এনে দুষ্কর্ম চলতো ভিলায়। স্থানীয়রা সব জেনেও প্রতিবাদ করতে পারেননি। তার কারণ সন্দীপের টাকার গরম। পাশাপাশি উঠেছে সন্দীপের ফাঁসির দাবিও। এখানেই কি আরজি কর দুর্নীতির হিসেবে কষা হতো? তো এখানে ঘর আছে, এ তো ভেঙে দেওয়া উচিত। মানে ইনি এত জঘন্য একটা কাজ করেছে, এ কাজের কোনো মাপ নেই। সিবিআই হাতে ওই গ্রেপ্তার হলে হবে না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে না। তাই ইনি তো এখানেও নানান বাজে কাজ করতো। হ্যাঁ, সেটা আমরা না দেখেও চুপচাপ থাকতে হতো, কারণ টাকা এখানে এসে একটু এনজয় করতো, মদ খেতো, এইসব করতো, করে চলে যেত। হ্যাঁ, ওনার বন্ধু বান্ধব আরো লেডিস অনেক কিছু নিয়ে আসতো, বাজে কাজ কারবার করতো। লোকটা জানি না এসে থাকতো, থেকে বেশিক্ষণ থাকতো না। এরা সারাদিন করে ফুর্তি করে খাওয়া দাওয়া করে ফ্যামিলি শুধু এসে আবার বৈকালে চলে যেত। সন্দীপ ভিলা লিঙ্ক খুঁজতে তদন্ত চালায় ইডি। আধিকারিকরা ভিলা ছাড়তেই ওঠে বিচারের দাবিতে স্লোগান। একত্রিত জনতা তুমুল বিক্ষোভ দেখায়। ঘিরে ফেলা হয় তদন্তকারী সংস্থার গাড়ি। পরবর্তীতে গাড়িতে এক ব্যক্তিকে নিয়ে যায়। সূত্রের খবর তিনি ক্যানিং এর ভিলার কেয়ারটেকার। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার দোকানে যাচ্ছে। হ্যাঁ, সন্দীপের সম্পত্তি এবং আরজি করে দুর্নীতির অভিযোগ, দুইয়ের কি যোগসাজশ রয়েছে? তদন্তকারী সংস্থার তদন্তের উপর নির্ভর করছে সবটা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।